নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি ফুলকপির একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর শীতের টাটকা ফুলকপি দিয়ে এটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে চলুন বানিয়ে ফেলি। এখানে একটা বড় ফুলকপি নিয়েছি। এখন এর এই পাতা মোটা এই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। তারপরে ফুলকপির ফুলটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এর থেকেও ছোট টুকরো করে কাটতে পারেন, তবে এই রেসিপিটার জন্য বেশি বড় টুকরো করে না কাটাই ভালো। এখানে একটা বাটিতে আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে ফুলকপিটা টুকরো করে রেখেছিলাম সেগুলো প্রথমে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই টুকরোগুলোকে আমি এখন এই লবণ মেশানো গরম জলের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এখন এই লবণ মেশানো গরম জলের মধ্যে ফুলকপির টুকরোগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। মিক্সির একটা ছোট জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর নিচ্ছি 1.5 চা চামচ সাদা সর্ষে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিক্সিতে এটার আমি একটা মিহি গুঁড়ো করে নেব। একদম মিহি একটা গুঁড়ো করে নিয়েছি। সর্ষে মিক্সিতে বাটার আগে যদি এইভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প জল দিয়ে বাটনাটা করা হয় তাহলে কিন্তু খুব মিহিভাবে এটা বাটা যায়। খুব অল্প পরিমাণ জল অ্যাড করে আমি একদম মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি। এখন মিক্সির আরেকটা জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এটা 1 কাপ মতো হবে। আর এই ধনেপাতার ডাঁটিগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি, কারণ এগুলো বেশ কচি, বেশি মোটা হলে সেগুলো বাদ দিয়ে দেবেন। আর এই ডাঁটি অংশগুলো খাওয়াও কিন্তু উপকার। এবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটু ফাটিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন। এখন এটাকে জল ছাড়া মিক্সিতে 2-3 বার প্রথমে ঘুরিয়ে নেব। জল ছাড়া বেটে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জল। এখন এটাকে আবারও একটু মিক্সিতে পেস্ট করে নেব, তবে একদম মিহি পেস্ট করব না। ঠিক এইভাবে একটু ছাড়া ছাড়া রেখে গোটা গোটা রেখে এটা পেস্ট করে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি। আমি যে গরম জলে কপিগুলোকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট পরে গরম জলটা সম্পূর্ণ ঝরিয়ে ফেলে দিয়ে কপিগুলো আমি এই বাটির মধ্যে এখন নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে বেটে রাখলাম সেই সর্ষে বাটা সম্পূর্ণটা। এখানে আপনারা শুধু কালো সর্ষে বা শুধু সাদা সর্ষেও নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবারে আমি যে ধনেপাতার কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটাও পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপি যতটা নেবেন সেই পরিমাণ বুঝে এই মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি এখানে দিচ্ছি টক দই। আমি এখানে 1 টেবিল চামচ টক দই জল ঝরিয়ে নিয়েছি, সেই টক দইটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর আমি দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। আর এখন আমি দিচ্ছি 1 চা চামচ মতো সর্ষের তেল। এখন সমস্ত মশলা কপির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে করলেই ভালো হবে, আর একটু আলতো হাতে করতে হবে যাতে কপির ফুলগুলো ভেঙে না যায়। আর এই মশলাটা এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা টুকরোর গায়ে খুব ভালোভাবে মাখানো হয়। আমি অনেকটা সময় নিয়ে ভালোভাবে কপির সাথে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে যে কপিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট, সেই কপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে কপিটা দিলাম, পুরো মশলাটা দিলাম না। কপিটা দেওয়ার পরে তেলের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি বাটিতে যেটুকু মশলা আছে পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা পুরো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভেজে নেব, যাতে কপিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দেবেন না, তাহলে যে দই দেওয়া আছে দইয়ের থেকে কিন্তু প্রথমেই জল ছেড়ে দেবে, কপিটা ভালোভাবে ভাজা হবে না। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল। এটা মিক্সির জার ধোয়া আর দইয়ের বাটি ধোয়া জল। এর বেশি জল কিন্তু দেব না। এবারে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে বেশ কিছুটা সময় এটাকে রান্না করে নেব।
5-7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম একটু দেখার জন্য। কপি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই জলেই কপিটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুটা সময় রান্না করে নেব। আবারও 15 মিনিট আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এটা একেবারে শুকিয়ে আসার আগেই আমি লবণ আর মিষ্টিটাও একটু চেক করে নিয়েছি, আর মাঝে 2-3 বার ঢাকা তুলে নেড়েও দিয়েছিলাম। এটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু একেবারেই গামাখা গামাখা একটু ড্রাই হবে, আর বেশ একটু তেলতেলেও হবে। এই তেলটা ছড়িয়ে দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি মিনিটখানেক এই সব কিছু আবারও মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। মিনিটখানেক ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব, তারপরে ঢাকা দিয়ে আবারও মিনিটখানেক রেখে দেব। তাহলে এটা কিন্তু আরও একটু ড্রাই হয়ে যাবে, আর এই সব কিছু এই কপির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। আমি এবারে একটু ঢেকে দিচ্ছি। মিনিটখানেক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এটা বেশ ড্রাই হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে, আর কপির গায়ে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। হাতে মেখে ফুলকপির ভাপা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। টক মিষ্টি ঝাল স্বাদের ভীষণই চটপটা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া ভাতের সাথে ডালের পাতে সাইড ডিশ হিসাবেও এটা কিন্তু অসাধারণ লাগবে। আমি উপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা খাওয়ার আগে এর উপরে অল্প একটু কাঁচা সর্ষের তেল যদি ছড়িয়ে দিয়ে খান তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।